এই ম্যাথটাতে মোস্ট অফ দি স্টুডেন্ট কনফিউজ থাকে যে আমার ম্যাথটা হইছে কি হয় না চেক করার কোনো ওয়ে নাই, ক্লাসে আশেপাশে মানুষকে জিজ্ঞেস করতে হয়। বাট আমরা যদি একটু ডিফারেন্ট ভাবে করি তাহলে সেই ক্ষেত্রে কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না, কোশ্চেন অ্যান্সার গুলো আমরা নিজেরা খুব ইজিলি বের করতে পারবো। স্যার বোথ আর সেম, বাট এইখানে ম্যাথটা সিকিউর, কারণ যখন আমরা ডেসিমালে বা ভাগের নিয়ম বা গুণের নিয়মে ডেসিমাল রূপান্তর করব তখন ম্যাথগুলো আমাদের নাগালে থাকবে, আমরা টেকনিকগুলো সহজেই বুঝতে পারবো এন্ড ক্যালকুলেটে আমাদের ম্যাথ খুবই ভুল হওয়ার চান্স খুবই। আসসালামু আলাইকুম, আমি আইসির রিশাদ স্যার। আজকে আমরা আলোচনা করব সিলেট বোর্ড 2019-এ আসা 3.1 থেকে একটি প্রশ্ন নিয়ে। চলুন শুরু করা যাক। আমরা যদি খেয়াল করি আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, যে উদ্দীপকে মূলত বলা হয়েছে সুমি ও সুমির বাবা, মা এবং ফ্যামিলি সবার তিনজনের বয়স দেওয়া আছে, যেখানে একজনের বয়স দেওয়া আছে ডেসিমালে হেক্সাডেসিমালে 10 এবং আরেকজনের দেওয়া আছে অক্টালে 100 এবং আরেকজনের দেওয়া আছে 12 in 16। এবং এই সৃজনশীলটার গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সুমির মায়ের বয়স অক্টাল সংখ্যা রূপান্তর করো। তো এখানে যদি খেয়াল করি সুমির মায়ের বয়স কিসে দেওয়া আছে 12 in 16, এই সংখ্যাটা কিসে রূপান্তর করতে বলছে, অক্টাল সংখ্যা রূপান্তর করতে বলছে। আমরা যদি খেয়াল করি আমাদের গ নম্বর কোশ্চেনটা, এখানে দেওয়া আছে আমাদের একটা সংখ্যা 2f in 16। এখন এটাকে যদি আমরা অক্টালে রূপান্তর করতে চাই তো আমরা দুইটা টেকনিকে রূপান্তর করতে পারি। একটা হচ্ছে তোমাদের গতানুগতিক টেকনিক, যে তোমাদের ম্যাথগুলোকে সবসময় তোমরা বাইনারিতে করে রূপান্তর করো, এই একটা টেকনিক। আবার এর ভিডিও শেষের দিকে আমরা আমাদের একটা টেকনিক অ্যাপ্লাই করবো। যেমন এখানে যদি খেয়াল করি যে হেক্সা থেকে আমরা প্রথমে অক্টালে যাওয়ার জন্য আমরা বাইনারিতে যাবো, দেন বাইনারি থেকে অক্টাল। আমরা যদি খেয়াল করি হেক্সা থেকে বাইনারি মূলত কয় বিটের রিলেশনশিপ, 4 বিটের রিলেশনশিপ, আর 4 বিটের রিলেশনশিপের জন্য আমরা একটা বিসিডি কোড অ্যাপ্লাই করতে পারি। এন্ড বিসিডি কোডটা কত থেকে শুরু হয় 1 থেকে। 4 বিটের কোডের জন্য আমরা কি ইউজ করতে পারি 1 2 4 8। আমরা যদি খেয়াল করি এখানে একটা সংখ্যা দেওয়া আছে দ্যাট ওয়াজ 2f। তো আমরা যদি খেয়াল করি এখানে 2, এখানে কোন কোন সংখ্যাকে যোগ করলে 2 এর সমান হবে, শুধুমাত্র 2, বাকিগুলো হচ্ছে 0। এবং f এর ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি f মানে হচ্ছে কত 15। আমরা জানি 15 কোন কোন সংখ্যাকে যোগ করলে হবে 8 4 12 2 14 1 15। তার মানে সেই ক্ষেত্রে আমরা সবগুলো সংখ্যাকে যোগ করলে কত আসবে 15 সমান আসবে। তাই তো সবার নিচে কত লিখছি আমরা 1 লিখছি। এবার যদি খেয়াল করি 2 এর বাইনারি ভ্যালু কত পেয়েছি 0 0 1 0, f এর ভ্যালু পেয়েছি 1 1 1 1 in 2। এখন প্রশ্ন করা হয়েছে এই বাইনারিটাকে আবার কিসে রূপান্তর করতে হবে, আমাদের অক্টালে রূপান্তর করতে হবে। আর অক্টালে রূপান্তর করার জন্য আমরা কি করতে পারি, নরমালি এখানে আমাদের যে সংখ্যাগুলো আছে 0 0 1 0 1 1 1 1, যেহেতু এখানে অনেকগুলো বিট বেশি আছে, আমরা জানি বাইনারি এবং অক্টাল রিলেশনশিপ ছিল মূলত 3 বিটের, এবং 3 বিটের কোডটা ছিল 1 2 4। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় মূলত 3 বিট করে নিয়ে পিক করতে পারি। এখানে 3 বিট, এখানে 3 বিট, সামনে যেহেতু 0 আছে আর 0 এর কোনো দাম নেই, এটাকে আমরা স্কিপ করতে পারি। এবার যদি খেয়াল করি আমাদের ভ্যালুটা আসছে কত 101, ইট ওয়াজ 101। আমরা যদি এখানে কার নিচে 1 আছে 4 আর 1 যোগ করলে কত হবে 5। একই সাথে আমরা যদি খেয়াল করি 111 111 111 যোগ করলে কত হবে, লাইক 4 আর 2 6 আর 1 7। তার মানে এখানে आंसर পাচ্ছি আমরা 5, এখানে পাচ্ছি কত আমরা 7। অতএব যদি খেয়াল করি আমরা 2f in 16 দ্যাট ওয়াজ 5 7 in 8। এটা হচ্ছে তোমাদের গতানুগতিক রুলস, যেটা খুব শর্টে তোমরা ইজিলি করতে পারতেছো। বাট প্রবলেম অন্য জায়গায়, সেটা হচ্ছে এই ম্যাথটাতে মোস্ট অফ দি স্টুডেন্ট কনফিউজ থাকে যে আমার ম্যাথটা হইছে কি হয় না চেক করার কোনো ওয়ে নাই, ক্লাসে আশেপাশে মানুষকে জিজ্ঞেস করতে হয়। বাট আমরা যদি একটু ডিফারেন্ট ভাবে করি তাহলে সেই ক্ষেত্রে কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না, কোশ্চেন অ্যান্সার গুলো আমরা নিজেরা খুব ইজিলি বের করতে পারবো। যেমন আমরা যদি এই ম্যাথটাকে ঠিক এইভাবে না করে আমরা যদি এইভাবে দেখি যে আমাদের 2f দেওয়া আছে 16 অনুযায়ী, এটাকে যদি বলা হয় what's in 8, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি করতে পারি, এই সংখ্যাটাকে আমরা ডেসিমালে কনভার্ট করতে পারি। ডেসিমালে কনভার্ট করার জন্য আমরা কি করতে পারি, এখানে এই বেসটাকে যদি আমরা 10 এ কনভার্ট করি তাহলে কত হবে 2 into 16 plus f মানে হচ্ছে 15 into 16 0 1। আমরা জানি 16 এর উপরে গেছে মানে 16 এর সাথে 2 গুণ করলে কত আসবে 32। আমরা যদি খেয়াল করি 16 এর উপর মান কত আছে, এখানে 0 দেওয়া আছে, তাহলে 0 মানে আমরা কত জানি, কোন সংখ্যার উপরে যদি 0 থাকে দ্যাট ওয়াজ 1, তাহলে 16 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 এর সাথে 15 গুণ করলে কত আসবে 15। এবার যদি খেয়াল করি আমরা 32 আর 15 যোগ করলে কত আসে 47 in 10। এখন এই 47টাকে আমরা কিসে রূপান্তর করব, অক্টালে রূপান্তর করব। অক্টালে রূপান্তর করার জন্য এখানে আমরা কি করতে পারি 47 কে 8 দিয়ে ভাগ করতে পারি এবং সাথে ভাগশেষ নির্ণয় করতে পারবো। এবার যদি খেয়াল করি কতবার যাবে, এখানে আমাদের 5 বার যাবে, 5 আর 40, ভাগশেষ কত থাকবে 7। আবার যদি খেয়াল করি আমরা কতবার যাবে 0 বার যাবে, ভাগশেষ 5। তাহলে অতএব আমরা যদি খেয়াল করি এখানে आंसर কত আসবে 57 in 8। आंसर বোথ আর সেম, বাট এইখানে ম্যাথটা সিকিউর, কারণ যখন আমরা ডেসিমালে বা ভাগের নিয়ম বা গুণের নিয়মে ডেসিমাল রূপান্তর করব তখন ম্যাথগুলো আমাদের নাগালে থাকবে, আমরা টেকনিকগুলো সহজেই বুঝতে পারবো এন্ড ক্যালকুলেটে আমাদের ম্যাথ খুবই ভুল হওয়ার চান্স খুবই কম থাকবে। বাট তোমরা যদি এখানে এই ওয়েতে করো যে একটু শর্ট করার জন্য, সেই ক্ষেত্রে দেখা যাবে তোমার ভুল হওয়ার চান্স বেড়ে যাবে। অনেক সময় এখানে স্টুডেন্ট 0 দেয়, এখানে 0 ইনক্রিজ করতে পারে, তো সমস্যা শুরু হতেই পারে। আমার মতে তোমরা এই ধরনের টেকনিকগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবা। এরপর যদি খেয়াল করি আমরা ঘ নাম্বার যে প্রশ্নটা বলছে, ঘ নাম্বারে বলছে সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ। আমরা যদি এখানে খেয়াল করি সুমির বয়সটা দেওয়া আছে এখানে
সুমি ও সুমির বাবা, সুমির বয়স দেওয়া আছে 10 in 16, বাবার বয়স দেওয়া আছে 108। অর্থাৎ আমরা যদি ঘ নাম্বার কোশ্চেনটা খেয়াল করি, এখানে প্রথমে কি আছে আমাদের সুমির বয়স কত দেওয়া আছে 10 in 16, আর সুমির বাবার বয়স কত দেওয়া আছে 108। আমরা যদি এবার খেয়াল করি, এখানে সুমির যে বয়সটা দেওয়া আছে এটা হেক্সাডেসিমাল, বাবার বয়স অক্টাল। তো যখনই সংখ্যা পদ্ধতিগুলা বা সংখ্যাগুলা ডিফারেন্ট বেজে থাকবে, তখন আমাদের একটাই কাজ থাকবে, সকল বেজগুলোকে একটা সংখ্যা পদ্ধতিতে নিয়ে আসা। যেমন আমরা যদি খেয়াল করি এই সংখ্যাটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করে দিতে পারি, দ্যাট ওয়াজ 1 into 16 plus 0 into 16, 0 1, 16 কে 16 বাকিটা হচ্ছে 0, ইট ওয়াজ 16 in 10। আমরা যদি একই সাথে খেয়াল করি এই সংখ্যাগুলোকে তার নিজ বেজ দ্বারা গুণ করতে পারি, লাইক 1 into 8 plus 0 into 8 plus 0 into 8, ইট ওয়াজ 0 1 2। আমরা যে নামটা কত হয় 64 in 10। তার মানে খেয়াল করে দেখো, বাবার বয়স হচ্ছে 64 আর মেয়ের বয়স হচ্ছে 16। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি বাবার মেয়ের বয়সের অনুপাতটা কত আসবে, মূলত যে বাবার মেয়ের বয়স যদি 16 হয়, বাবার বয়স 64, তার মানে সেই ক্ষেত্রে মেয়ের কত গুণ হইতেছে, মেয়ের প্রায় 4 গুণ। অর্থাৎ বাবার বয়স মেয়ের বয়সের কত গুণ, 4 গুণ। জাস্ট তোমরা এটা উল্লেখ করে দিলেই ফুল মার্কস পেয়ে যাবে। তো এইটাই ছিল তোমাদের সিলেট বোর্ড 2019 এর কোশ্চেন। তো আশা করি সবাই বুঝতে পারছো। এরপরেও তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাদের ভিডিওটা রিক্যাপ করে দেখে নিতে পারো। ধন্যবাদ।